সবাইকে আসসালামু আলাইকুম। পার্সেন্টেজ বা শতকরা ক্লাসে যারা সরকারি চাকরির প্রিপারেশন নেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেন, শতকরা থেকে বা পার্সেন্টেজ থেকে প্রশ্ন থাকে। এটার আজকে একদম শর্টকাট পদ্ধতিতে আমরা বেসিকটা শিখবো এবং যতগুলো প্রশ্ন সমাধান করব কোনো না কোনো চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান করব এবং পরবর্তী পর্বগুলো থাকবে হচ্ছে অ্যাডভান্স ক্যাটাগরির ম্যাথ। হ্যাঁ, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আপনারা এইরকম যে হচ্ছে ভিডিও পাওয়ার জন্য যে হচ্ছে ম্যাথ এবং ইংরেজি যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো প্রথম ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথম ম্যাথে যে জায়গায় বলা হয়েছে কি 120% এর সমান ভগ্নাংশ কোনটি? এটা হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগে এসেছে। তো আপনার একটা জিনিস মনে মনে রাখতে হবে যে আপনার হয়তোবা কিছু ম্যাথ পার্সেন্টেজ থাকবে, ওইটা হচ্ছে আপনার পার্সেন্টেজটাকে বাদ দিতে হবে। আবার কিছু ম্যাথের মধ্যে পার্সেন্টেজটাকে এড করতে হবে। যখন এই যে পার্সেন্টেজটা বাদ দিতে হবে, ধরেন হচ্ছে এই জায়গায় আমাকে কি বলছে যে 125 এর আপনার হচ্ছে ভগ্নাংশ কত হবে? তো 125% এই জায়গায় কি আমার পার্সেন্টেজটা উঠাইতে হবে। উঠানোর জন্য আমার কি করতে হবে দেখেন, আপনি এই যে 125 ইনটু এই যে পার্সেন্টেজটা আছে এর জন্য আপনি কি দিবেন 1/100। তো আপনি কি দিলেন, এই পার্সেন্টেজের জন্য কি দিলেন 1/100 কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তো হচ্ছে পরবর্তীতে আপনি কি এই জায়গায় আপনি কিন্তু পার্সেন্টেজটা উঠাই দিয়েছেন, এই জায়গায় কিন্তু আপনি কি পার্সেন্টেজ কিন্তু দিবেন না, ঠিক আছে? তো হচ্ছে পরবর্তীতে আপনি কাটাকাটিটা এই জায়গায় করতে পারেন। ওকে, আরেকটা জিনিস করতে পারেন, দেখেন আপনি হচ্ছে ডাইরেক্ট এই যে 125 কে আপনি ডাইরেক্ট লিখতে পারেন যে হচ্ছে 125/100। কিভাবে হলো? কারণ হচ্ছে এই যে দেখেন এই জায়গায় কি নিচে 1 আছে, ঠিক না? তো আপনি কি এই যে কাটাকাটি তো হয়, কিন্তু দেখেন যদি আপনি স্বাভাবিকভাবে দেখেন এটা কিন্তু উপরে চলে গেল, ঠিক আছে? 125 উপরে চলে গেল, আপনি কাটাকাটি করলেন না। যখন গুণ করবেন সমানে সমানে করবেন, আর যখন কাটাকাটি করেন আড়াআড়ি করে, ঠিক আছে? তো ওইভাবে 125 হলো। এই জিনিসটা পারাটা জরুরি। কারণ হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে অ্যাডভান্স ক্যাটেগরি ম্যাথ থাকবে বা বড় বড় ম্যাথ থাকবে, এইটা জানলে আপনি একটু ইজিলি করতে পারবেন। এখন যদি 25 দিয়ে কাটি, 5 25 100, 4 25 125, তো 5/4। অ্যান্সার কত? বি। ঠিক আছে, অ্যান্সার হলো কি বি। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। দেখেন নেক্সট ম্যাথে এটা হচ্ছে বলা হয়েছে 13 ইন্টু আপনার হচ্ছে 13 3/4%, এর মান কত হবে? অনেক জায়গায় আপনার হচ্ছে ধরেন এটার মান বের করতে বলছে। এটা দেখেন বিসিএস আসা ম্যাথ এবং অনেকগুলা চাকরি পরীক্ষা আসছে, একটা দুইটা তিনটা চারটা চাকরি পরীক্ষা আসছে, ঠিক আছে, বিসিএস সহ। তো অনেক জায়গায় আপনার হচ্ছে হয়তোবা বলবে না ডাইরেক্ট যে ভগ্নাংশে রূপান্তর করো, আপনার কিন্তু হচ্ছে তখন হচ্ছে অপশন দেখে বোঝা লাগবে আচ্ছা এটা ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। যেমন হচ্ছে এই জায়গায় যদি হচ্ছে আমি অপশনগুলো দেখি, অপশনগুলোর মধ্যে কিন্তু হচ্ছে ভগ্নাংশ আকারে দেয়া আছে। তার মানে কি আমার হচ্ছে পার্সেন্টেজটা উঠানো লাগবে। তো এই জায়গায় প্রথমত কাজ কি করব? প্রথমত আমরা যে কাজ করব যে হচ্ছে এই যে 13 সাথে 4 গুণ করব। 13 সাথে 4 গুণ করলে কত হয়? 52 বা 52 হয়। 52 আর 3 যোগ করলে কি হয়? 55। 55/4। তো এটা কি আমরা কি ভগ্নাংশে রূপান্তর শেষ করলাম। এখন যদি আমার আগে আপনি ম্যাথ করতে পারেন তাহলে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই উত্তর লিখে দিবেন। তো এখন হচ্ছে কি, এখন হচ্ছে আমরা কি পার্সেন্টেজটা উঠিয়ে দিব। 4 ইনটু 1/100, 1/100, ঠিক আছে? তো পার্সেন্টেজ উঠায় দিলে কি লিখবো? 1/100। এখন কি আমরা কাটাকাটি করি। দেখেন এই জায়গায় হচ্ছে আচ্ছা 5 20 11, ঠিক আছে? আম তো হচ্ছে আমাদের আর কাটাকাটি যাচ্ছে না। তো আমরা যদি এখন কি বলছিলাম আমি একটু আগে, যখন হচ্ছে আমরা কাটাকাটি করব আড়াআড়ি করব, যখন গুণ করব সমানে সমানে। তার মানে কি 4 এর সাথে 20 গুণ হবে, হলো কি 80/11। অ্যান্সার কত? অ্যান্সার এটার হচ্ছে বি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, পরবর্তী ম্যাথটা দেখেন, এটার মধ্যে এটাও কি
বাংলাদেশ রেলওয়েতে এসেছে, বন অধিদপ্তর এসেছে, হ্যাঁ, তারপর হচ্ছে স্কাউট পরীক্ষা এসেছে, 3টা পরীক্ষা এসেছে, দেখছেন? তো এটা কি বলছে যে হচ্ছে আপনার 3/4 আকারে দেয়া আছে, এটাকে আপনার কি শতকরায় প্রকাশ করতে বলছে, মানে কি পার্সেন্টেজে প্রকাশ করতে বলা হয়েছে, ঠিক আছে? এখন হচ্ছে কি আমরা একটু আগে শিখলাম পার্সেন্টেজ দেয়া আছে, পার্সেন্টেজটা উঠানো শিখব। এখন হচ্ছে পার্সেন্টেজটা দিব। এখন দেখেন একটু মনোযোগ দিয়ে শুনুন। যখন আপনি পার্সেন্টেজটা উঠাচ্ছেন, আপনি কি দিচ্ছেন 1/100, কিন্তু যখন হচ্ছে আপনি পার্সেন্টেজটা মানে আপনাকে এটাকে পার্সেন্টেজ মানে শতকরা প্রকাশ করতে হবে, তখন হচ্ছে কি 100 দিয়ে আপনি কি গুণ করে দিবেন। অবশ্যই পার্সেন্টেজ দেয়া লাগবে। এই জায়গায় কিন্তু 1/100 হবে না। শুধু 100 গুণ হবে এবং হচ্ছে পার্সেন্টেজ চিহ্নটা অবশ্যই দিতে হবে। ওকে? তো হচ্ছে মানুষের কনফিউজড হয়ে যায়। যখন আপনি পার্সেন্টেজ উঠাবেন 1/100 দিচ্ছেন, যখন আপনি পার্সেন্টেজ যেকোনো কিছু পার্সেন্টেজ করতেছেন, তখন কি ১০০ দিয়ে ১০০% দিয়ে গুণ করে দিচ্ছেন। এখন হচ্ছে আমি কাটাকাটি করি। ৪/২৫ এ ১০০, তো হচ্ছে কি এটা কি 25 × ৩ ৭৫%, ঠিক আছে? সরি। আ এটা কি অ্যান্সার? অ্যান্সারে হয়তো ভুল থাকতে পারে। আচ্ছা, এটা হচ্ছে সরি, একটু ভুল দেখি, একটু ভুল দেখি। দেখেন এটা কি বলছে ৪/৫ ইনটু কি 100%, ঠিক আছে? আ ২০ মানে কি ৮০%। অ্যান্সার কি? আপনার হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি। ওকে? তারপরে ম্যাথটা দেখেন। এটা কি ৩:৫ দেয়া আছে। ৩ কি ৫ দেয়া আছে, বলছে কি শতকরায় প্রকাশ করতে। দেখেন কতগুলা পরীক্ষায় আসছে। ১ টা খাদ্য অধিদপ্তরে আসছে, সহকারী জজ ৭ম, হ্যাঁ? ২ টা পরীক্ষা প্রাথমিক পরীক্ষায় আসছে, কৃষি মন্ত্রণালয়ে আসছে। অনেকগুলা সরকারি চাকরিতে আসছে। এই যে ৩ ভাই, যেই জায়গায় যেটা হচ্ছে আপনার হচ্ছে আমরা রেশিও আকারে লিখি। রেশিও মানে কি? ভাগ। তো এই যে ৩/৫ আছে, এইটা হচ্ছে এটা মানে কি ৩/৫, ঠিক আছে? ৩/৫ বা ৩/৫, ঠিক আছে? এখন হচ্ছে কি আমাকে কি বলছে? শতকরায় প্রকাশ করতে বলছে। আমি কি করব? 100% দিয়ে গুণ করব। ঠিক আছে? গুণ করলাম। তো হচ্ছে আ ২০ হয়। তার মানে কি ৮%। উত্তর কত? বি। ঠিক আছে? উত্তর হচ্ছে কি বি। আচ্ছা। নেক্সট ম্যাথে যাই। ২০ এর এটা দেখেন, এইটা এই জায়গায় অনেক ভুল করে মানুষজন। অনেক পরিমাণ ১০, ১১, ১২ গ্রেডের জবের মধ্যে অনেক পরিমাণে আসে। তো এটা দেখেন একটু। ২০ এর ২০% সমান কত? হ্যাঁ, এটা হচ্ছে কি পরিবেশ অধিদপ্তর এসেছে, অফিস সহকারী কাম হিসেবে। তো এই টাইপ ম্যাথ গুলো অনেক পরিমাণে আসে। তো কি বলছে দেখেন, হ্যাঁ, যে হচ্ছে ২০ এর ২০% কত? দেখেন আপনার হচ্ছে অত চিন্তা করা লাগবে না। এই জায়গায় যা, যা দেয়া আছে ওইভাবে জাস্ট হচ্ছে আপনি সাজাবেন। মান নির্ণয় করবেন। ২০, এই যে এর মানে হচ্ছে ইনটু। ঠিক আছে? এর মানে ইনটু। এর জন্য কি আমি ইনটু দিলাম। ২০ লিখলাম, আবার ইনটু দিলাম। আমি পার্সেন্টেজ এর জন্য কি লিখব? 1/100, ঠিক আছে না? 1/100। আর আপনি যদি আরেকটু ম্যাথ পারেন, তখন আপনি কি লিখবেন? 20/100, ঠিক আছে না? 20/100। তো যেটাই লেখেন আপনার যেটা মনে চায়। হ্যাঁ? তো হচ্ছে ৫, তারপর হচ্ছে ৪/৫ ২০, ঠিক আছে? এইটা কিন্তু এই জায়গায় কিন্তু পার্সেন্টেজ আসবে না। এটা কি আমরা মান নির্ণয় করলাম। তো ৪। তো হচ্ছে এটা কি? ক উত্তর। আচ্ছা। তারপর দেখেন এটা কতগুলা পরীক্ষায় আসছে। দেখেন ৫০ এর ১০% কত হবে? দেখেন হচ্ছে আ হিসাব আ হিসাব সহকারী হিসেবে আসছে ২০১৬, সেকেন্ডারি এডুকেশনাল সেন্টার আসছে। তারপর হচ্ছে ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধনে আসছে। হ্যাঁ? শিক্ষক নিবন্ধনে এই টাইপ ম্যাথ অনেক পরিমাণে আসে। তারপর হচ্ছে আপনার পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা এসেছে। ২০০০ অনেকবার এসেছে ম্যাথটা দেখেন। তো হচ্ছে ৫০ এ এটার আগের ম্যাথ তো সবাই দেখে থাকলে অবশ্যই এটার অ্যান্সার আমাকে কমেন্ট করবেন। কত হবে? যে হচ্ছে ৫০ এর ১০%।
10% কত? 50 ইন্টু, হ্যাঁ, যে হচ্ছে 10% আমরা কি লিখতে পারি? 10/1। এইটা কি উপরে আছে না, নিচে 1 1, তার মানে কি আমি আর এই কাটাকাটি করলাম, এটা 2 5। উত্তর কত? 5। উত্তর কত? ডি। ওকে, তারপরে দেখেন, দেখেন এটা কতগুলা ম্যাথ আসছে, পরীক্ষায় আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে, তারপর হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির কর্পোরেশনে, হ্যাঁ, 13 থেকে শুদ্ধ মানে 16তম গ্রেডেও পরীক্ষা আসছে, প্রধানমন্ত্রী কার্যালয়ে আসছে, এনএসএ আসছে, তারপর রেল মন্ত্রণালয়ে আসছে, অনেকগুলা। তার মানে কি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হচ্ছে সরকারি চাকরি পরীক্ষা। তো এটা কি বলছে? 0.2 ইন্টু 20% ইকুয়াল টু কত হবে? প্রথমত আমরা হচ্ছে কি পার্সেন্টেজটা উঠাই 20/100। হ্যাঁ, এখন এই জায়গায় আপনি দুই ভাবে করতে পারেন, ঠিক আছে? আপনার যেভাবে মন চায় ওইভাবে করে, দুই ভাবে করতে পারেন। এক হচ্ছে আম, এক হচ্ছে আপনি হচ্ছে করতেছেন যে হচ্ছে আপনি কি করলেন, যেহেতু হচ্ছে আপনার নিচে এই জায়গায় 1 আছে, তার মানে কি 2 এবং 20, 0.2 ইন্টু 20 গুণ করে দিলেন, ঠিক আছে? আরেকটা কি করলেন, উপরে 2 লিখলেন, ঠিক আছে? এই জায়গায় দশমিকটা আমি উঠাই দিলাম, ধরেন হচ্ছে এই জায়গায় হচ্ছে আমি কি আছে, 0.2 ইন্টু 20 ইন্টু 100, ঠিক আছে? আমি দশমিকটা ধরেন হচ্ছে উঠাই দিলাম। তো 2 দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা থাকলে যতগুলা সংখ্যা থাকবে ততগুলা 0, আমি দশমিকটা উঠাই দিলাম, ইন্টু 20/100, 100, ঠিক আছে? 5 5, ঠিক আছে? তো হচ্ছে 5 5 কি 25, এটাই তো। আহ হ্যাঁ, এটাই মনে হইতেছে 1 বাই আপনার কি 25, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের কি অ্যান্সার চাইছে কি দশমিকে, ঠিক আছে? দশমিকে চাইছে। তো এই পদ্ধতিটা করলে আপনার হচ্ছে ইজি হবে। এটা কেন আমি দেখাই, দাঁড়ান। এখন হচ্ছে আপনি 0.2 ইন্টু 20 গুণ করবেন, মানে 2.2 এবং হচ্ছে 20 এর সাথে গুণ করবেন। যখন আপনি দশমিকের গুণটা করবেন, আপনি স্বাভাবিক গুণ করবেন। আপনি অন্য কিছু চিন্তা করবেন না, যে স্বাভাবিক গুণ করেন যেটা ওইটাই করবেন। যে হচ্ছে আপনি কি, যে 20 2, এটা কি স্বাভাবিক গুণ। তো এটা কি হইতেছে 40, ঠিক আছে? 40 হইলো। তো আপনার হচ্ছে কি, এটা 20 এর সাথে 2 গুণ করলে কি আপনি মনে করবেন কোনো দশমিক নাই, কোনো দশমিক নেই, আপনি হচ্ছে স্বাভাবিক গুণ করবেন। তো হচ্ছে পরবর্তীতে যখন স্বাভাবিক গুণ করলেন, গুণ করার পরে আপনি দেখবেন কয়টা সংখ্যার আগে দশমিক আছে। দেখেন এই জায়গায় হচ্ছে একটা সংখ্যার আগে 0.2, ঠিক আছে? একটা সংখ্যার আগে দশমিক আছে। তারপর ধরেন আমি হচ্ছে আম, আম, কি বলে, 0.5 ইন্টু 0.5, এটা হচ্ছে গুণ করব। এখন হচ্ছে স্বাভাবিকভাবে যদি গুণ করি এটা কি হয়, 25, ঠিক আছে? 25 হয়। এখন দেখবো কয়টা সংখ্যার আগে দশমিক, দুইটা সংখ্যার আগে, এটা একটা এটা একটা। তো দুইটা সংখ্যার আগে আমি দশমিকটা বসাই দিই, ঠিক আছে? তারপর ধরেন আমি গুণ করতেছি 0.05, মানে 0.5 আর 0.05। এখন হচ্ছে আমি স্বাভাবিক গুণ করি 5 5, কি হলো 25। এখন দেখেন কয়টা সংখ্যার আগে দশমিক, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা সংখ্যার আগে দশমিক আছে। তো হচ্ছে আমার দুইটা সংখ্যা আছে, তো আমার কি চারটা সংখ্যা বানাইতে হবে, তার জন্য কি আমি আরো দশমিক দুইটা সামনে দিয়ে দিই। এইভাবে কি আপনি দশমিকে মানে হচ্ছে গুণ করতে পারবেন। তো আমাদের ম্যাথে যাই। তো আমাদের ম্যাথ, আমরা যদি দেখেন একটা সংখ্যার আগে দশমিক আছে, তো আমি যদি হ্যাঁ একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেই, তো 4.0 হলো, মানে 4.0 হইলো, হ্যাঁ, 4.0। তো দশমিকের পরে শূন্য আছে, ওটা তো মূল্য নাই। তো আপনি কি 4 দিতে পারেন, 4/100। দেখেন এখন যদি আপনি এইটা এইভাবে করেন, এই পদ্ধতিটা করেন, দেখেন আপনার কি ভাগ করা লাগবে, ভাগ করা লাগবে, ঠিক আছে? আহ, আপনার কি ভাগ করা লাগবে। তো এটা যায় না, 25-এ একটা যায় না, আপনি একটা দশমিক দিলেন, শূন্য আবার যায় না, আবার যায় না, আপনি আবার দশমিক দিয়ে আরেকটা শূন্য দিয়ে তারপর হচ্ছে 100, এইভাবে। তো অনেকের হচ্ছে এই ভাগে অনেক ঝামেলা হইতে পারে, কিন্তু শেখাটা বেটার।
ওই ক্ষেত্রে এটা দেখতে পারেন। দেখেন, এই যে যদি হচ্ছে উপরে যেই সংখ্যাটাই থাকুক, নিচে 1 আছে এবং হচ্ছে একটা 0 থাকতে পারে, 2টা 0 থাকতে, 5টা 10টা যতটাই 0 থাকুক, ডাজন্ট ম্যাটার। আপনি কি করবেন যে হচ্ছে যে যতটা 0 থাকবে ততটা সংখ্যা আগে এসে দশমিক বসায় দেবেন। সাপোজ ধরেন হচ্ছে আপনার 4, এটা কি আমাদের সংখ্যা? এই যে 0 আছে কয়টা? 0 আছে যে হচ্ছে 2টা। তো আপনি কি করবেন? 2টা সংখ্যা আগে দশমিক বানাবেন। তো হচ্ছে এই যে একটা সংখ্যা অলরেডি আছে, আরেকটা সংখ্যা আগে আমি যদি দিয়ে দশমিকটা বসাই দিই, ঠিক আছে? এটা কি অ্যান্সার হয়ে গেল। তো 0.0.04 এটা কি উত্তর? উত্তর হচ্ছে কি গ। তো এইটা হচ্ছে বেসিক ম্যাথ ছিল। এবং পরের পর্বগুলাতে আমরা হচ্ছে মোটামুটি অ্যাডভান্স ক্যাটাগরি ম্যাথে ঢুকবো। হ্যাঁ, যে ম্যাথগুলো অ্যাডভান্স একটু, ওই ম্যাথগুলা একটা একটা করে দেখব। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েরিজ থাকলে হচ্ছে এতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। হ্যাঁ? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।